18 পরিপত্র পুনর্বহাল না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে 2018 সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে আন্দোলন করেছেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। 2 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল শুরু হয় শিক্ষার্থীদের। নীলক্ষেত সায়েন্স ল্যাব ও বাটা সিগন্যাল মোড় ঘুরে শাহবাগ মোড়ে গিয়ে থামে মিছিলটি। এ সময় শিক্ষার্থীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শাহবাগ চত্বর। সেখানেই বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। আমাদের যে 18 সালে পরিপত্র ছিল, আমরা সেই পরিপত্রটি আবার পূর্ণবহাল চাচ্ছি। যতদিন পর্যন্ত 18 পরিপত্রটি পূর্ণবহাল না করা হবে, আমরা ততদিন পর্যন্ত রাজপথে থাকবো এবং আন্দোলন চালিয়ে যাব। আমাদের সংবিধানের মূলনীতি হচ্ছে সকল নিয়োগের ক্ষেত্রে সুযোগের সমতা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মুক্তিযুদ্ধের 53 বছর পরে এসেও সব মিলে সরকারি চাকরিতে 56% কোটা। আমরা মনে করি এটা স্পষ্ট বৈষম্য। আমরা চাই সম্পূর্ণভাবে 100 ভিত্তিক মেধাভিত্তিক নিয়োগ হোক এবং কোটা প্রথা যদি রাখতেই হয় সেখানে উপজাতি মুক্তিযুদ্ধের কোটা মিলিয়ে সর্বোচ্চ 5% কোটা রাখা যেতে পারে। 18 পরিপত্র পুনর্বহাল না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। 56% কোটা, তাহলে বাংলাদেশের মানুষ কি 22 আসছে? কোটা পদ্ধতি বাতিল না হলে এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। পাশাপাশি ঢাকা শহরে সমন্বিতভাবে সকল শিক্ষার্থীদের নিয়ে কর্মসূচি পালন করা হবে। আমাদের 4 তারিখ পর্যন্ত লাগাতার কর্মসূচি থাকবে। আগামীকাল দুপুর 2:30টায় আমরা অবস্থান কর্মসূচি পালন করব। কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আমরা জমায়েত হব, তারপর আমরা আমাদের অবস্থান কর্মসূচি পালন করব। এবং এটি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, সারা বাংলাদেশের সকল ইউনিভার্সিটি কলেজগুলোতে আমাদের আহ্বান থাকবে, আপনারা একই সময়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করবেন। আমরা আজকেও জানতে পেরেছি যে সারা বাংলাদেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন হয়েছে। আগামী 2 দিন আমাদের ঢাকা শহরে সম্মিলিত প্রতিরোধ হবে। এ সময় শিক্ষার্থীদের আন্দোলনে 1 ঘন্টা সড়ক অবরোধ থাকে। পরে বিকেল 4:45টার দিকে আন্দোলনকারীরা শাহবাগ মোড়ের রাস্তা ছেড়ে দেন।